রেলের কিছু বিগত বছরের অঙ্ক নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। একই টাকার ওপর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে অন্তর 72 টাকা। যদি সুদের হার বার্ষিক 4% হয় তাহলে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? এখানে বেসিক্যালি ডিফারেন্স ইন্টু 100 ডিভাইড বাই রেট অফ ইন্টারেস্ট এর টু দি পাওয়ার 2 এই ফর্মুলা অ্যাপ্লাই করলে বেসিক্যালি টাকার পরিমাণটা আমি পেয়ে যাব। সেক্ষেত্রে দেখো এখানে বেসিক্যালি টাকার ডিফারেন্স কত? 72 টাকার 72 গুণিত 100 ডিভাইড বাই রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে এখানে 4, আর এখানে স্কোয়ার আছে সেক্ষেত্রে আরও একবার এটা চলে আসছে 100 ডিভাইড বাই 4। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো 4 দিয়ে কাটছে 4 18 72, 4 দিয়ে যদি কাটি 4 25 100, সেক্ষেত্রে গুণ করলে কত হচ্ছে? এখানে 8 25 200 শূন্য হাতে থাকলো 20, আর এখানে 25 জায়গায় 25 আর 20 কত হচ্ছে? 25 20 হচ্ছে কত? 45, আর এখানে দুখানা শূন্য আছে, তাহলে 45,000 টাকা। এটা তোমার কারেক্ট অ্যান্সার, অপশান সি কারেক্ট অ্যান্সার। তুমি এই অঙ্কটাকে আর কীভাবে করতে পারো? এখানে বেসিক্যালি এফেক্টিভ রেট বার করে নিতে পারো। যদি 2 বছর ধরে সরল সুদ বার করো, 2 বছরে 4% সরল সুদ কত হবে? প্রথম বছর 4%, তার পরের বছরও 4%, সেক্ষেত্রে টোটাল কত হচ্ছে? টোটাল এখানে হয়েছে 8%। আর যদি তুমি এটা কম্পাউন্ডের ক্ষেত্রে যাও সেক্ষেত্রে এখানে a প্লাস বি প্লাস এবি বাই 100 এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে প্রথম বছর 4, তারপরের বছরও 4 প্লাস 4 ইন্টু 4 ডিভাইড বাই 100 এই ফর্মুলা অ্যাপ্লাই করবো। সেক্ষেত্রে এখানে কত হচ্ছে? 8, এখানে 4 4 16, আর দুটো সংখ্যা মানে দুটো ঘর আগে কী বলবে? পয়েন্ট বসবে, তাহলে এখানে 8.16%। তাহলে এদের মধ্যে গ্যাপ কত? 0.16 গ্যাপ। এই 0.16% ভ্যালু কত বলে দিয়েছে এখানে? এখানে ভ্যালু বলেছে 72 টাকা। আর জিজ্ঞাসা করেছে আমাকে 100%-এর ভ্যালু কত। সেক্ষেত্রে এইটাকে সলভ করলেও তোমার এই একই অ্যান্সারই আসবে। এখানে এই পয়েন্টটাকে তুললে ওপরে দুখানা শূন্য চলে আসছে। যদি 4 দিয়ে কাটি 4 18 72, এখানে 4 দিয়ে কাটলে 4 4 16, আবার যদি এখানে 4 দিয়ে কাটি সেক্ষেত্রে কত? 4 25 100, আবার এখানে দুখানা শূন্য চলে আসছে। এই গুণ করলে সেই একই জিনিসই আসছে, বুঝতে পারছো? এখানে বেসিক্যালি কত হচ্ছে? এই 45,000 টাকা। অপশান সি কারেক্ট অ্যান্সার। এক্সের মান নির্ণয় করো। এখানে দেখো সব জায়গায় এক্স আছে, সেক্ষেত্রে আমি এক্সটাকে যদি কমন তুলি 2 এর 5 প্লাস 3 এর 10 মাইনাস 3 এর 5, এটা ব্যাকেটের মধ্যে পড়ে আছে, ইজিক্যাল টু কত? 521। সেক্ষেত্রে এই যদি আমি যোগ বিয়োগটাকে করি লসাগু কত হচ্ছে? 10 লসাগু। সেক্ষেত্রে এখানে কত যাচ্ছে? 4 প্লাস 3 মাইনাস 6, সেক্ষেত্রে এটা ইন্টু এক্স আছে ইজিক্যাল টু কত? 521। সেক্ষেত্রে ওপরে কত হচ্ছে? 1 পড়ে থাকছে, তাই তো? এখানে এক্স গুণিত 1/10 ইজিক্যাল টু কত? 521। তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে? এখানে 5210। এইটা অ্যান্সার। এটা দেখো অপশান সিতে আছে। যদি তুমি কোনো দ্রব্য এত টাকায় বিক্রি করো তাহলে ক্ষতির পরিমাণ একই দ্রব্যকে এত টাকায় বিক্রি করে যা লাভ হয় তার 60%। দ্রব্যটির ক্রয়মূল্য নির্ণয় করো। আমাকে কস্ট প্রাইস বার করতে দিয়েছে। বেসিক্যালি বোঝার চেষ্টা করো, কোনো দ্রব্যকে এত টাকা যদি বিক্রি করা হয় যে পরিমাণ ক্ষতি হয়, তাহলে যদি আমি ক্ষতিটাকে বার করতে চাই কীভাবে বার করব? কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসটাকে বিয়োগ করে দেবো। আমি সিপি থেকে 513 এটা বিয়োগ করে দিচ্ছি, এটা আমার ক্ষতি হয়েছে। আর এখানে বলেছে 993 টাকায় যদি আমি বিক্রি করতাম সেক্ষেত্রে আমার লাভ হতো। তাহলে এখানে সেলিং প্রাইস থেকে আমি কস্ট প্রাইস বিয়োগ করব, মানে 993 থেকে আমি যদি কস্ট প্রাইস বিয়োগ করি সেক্ষেত্রে প্রফিট হচ্ছে, আর সেই প্রফিটের 60% হয়ে যাচ্ছে এদের দুজনের ইকুয়াল। বুঝতে পারছো? এই জিনিসটা এখানে বলেছে। সেক্ষেত্রে এখান থেকে যা সিপিটা আমাকে বার করতে হবে। এখানে যদি 20 দিয়ে কাটি 3 20 60, এখানে 5 20 100, সেক্ষেত্রে এই 5টা এবারে গুণ হবে, মানে 5 সিপি মাইনাস এখানে কত যাচ্ছে? 3 5 15 5 হাতে থাকলো তোমার কত? জাস্ট গুণ করে নিচ্ছে এটা, বুঝতে পারছো? সে 3 5 15 5 হাতে থাকলো 1 5 5 6, সেক্ষেত্রে 5 5 25, এইটা হয়ে যাচ্ছে ইজিক্যাল টু, এটা এখানে গুণ করো 3 3 9, 3 9 27 7 হাতে থাকলো 2, 3 9 27 2 29, তাই তো? মাইনাস 3 সিপি। আচ্ছা সেক্ষেত্রে দেখো এই 3 সিপিটা বাঁ দিকে চলে আসছে, মানে 8 সিপি হয়ে যাচ্ছে, আর এইটা ডান দিকে যাচ্ছে,
তাহলে এখানে দুটো যোগ হয়ে যাচ্ছে, দুটো যোগ হলে কত হচ্ছে, লাস্টে 4 হাতে থাকলে কত 1, তার মানে 7 দুগুণে 14, 4 হাতে থাকলে কত আবার তোমার 1, সেক্ষেত্রে তোমার আবার কত 14, 1 15, 5 হাতে থাকলে তোমার 1, সেক্ষেত্রে 5, এইটা চলে আসছে। সেক্ষেত্রে যদি আমি কাটাকাটি করি, আবার 4 দিয়ে কাটছি, দেখো 4 দুগুণে 8, এখানে যদি 4 দিয়ে কাটি, 4 1 4, 4 3 12, এখানে তোমার 4 32, এখানে 4 6 24, 2 দিয়ে কাটলে সেক্ষেত্রে 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 3 দুগুণে 6, সেক্ষেত্রে এইটাই তোমার অ্যান্সার। এটা দেখো অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি 15 কিলোমিটার আওয়ার বেগে হোস্টেল থেকে কলেজে 4 মিনিট দেরিতে পৌঁছায়। যদি সে বাইকে চেপে 20 কিলোমিটার আওয়ার বেগে যেত, তাহলে 4 মিনিট আগে পৌঁছে যেত। হোস্টেল থেকে কলেজের দূরত্ব নির্ণয় করো। এখানে বেসিক্যালি কলেজ আছে, হোস্টেল আছে, ডিস্টেন্সটাকে আমি জানিছি এক্স, বুঝতে পারছো। আমি এখানে কী করবো, টাইমের ফর্মুলা লাগাবো, ডিস্টেন্স ডিভাইড বাই স্পিড। সেক্ষেত্রে দেখো এখানে এক্স ডিস্টেন্স যাচ্ছে, তাহলে স্পিডটা কত, প্রথমে 15, পরবর্তীকালে এক্স ডিস্টেন্স যাচ্ছে, ওই একই ডিস্টেন্স, এখানে স্পিড কত 20 হয়ে গেছে। আচ্ছা, এদের মধ্যে গ্যাপ সেটা কত হচ্ছে, প্রথমে কী হচ্ছে 4 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে, তারপরে 4 মিনিট আগে পৌঁছাচ্ছে, দেরি আগে, বুঝতে পারছো। মানে মাঝখানে গ্যাপটা কত, 8 মিনিটের গ্যাপ। আচ্ছা, এই 8 মিনিটটাকে যদি আমি ঘন্টায় কনভার্ট করি, সেক্ষেত্রে আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে। সেক্ষেত্রে জাস্ট আমাকে এক্সের ভ্যালুটা বার করে নিলে অ্যান্সার চলে আসবে। এখানে বেসিক্যালি বোঝার চেষ্টা করো, এখানে আমি কি করছি, দুটো সময়কে আমি গ্যাপ বার করেছি, দুটো সময়ের গ্যাপ কত 8 মিনিট, আর এখানে জাস্ট এখানে এক্স ধরে এটাকে বার করে নিয়েছি, বুঝতে পারছো। সেখান থেকে আমি এক্সের ভ্যালুটা পেয়ে যাব। আচ্ছা, এখানে বেসিক্যালি কত লসক হচ্ছে 60, সেক্ষেত্রে এখানে 4 15 60, 4x থেকে যদি আমি 3x বিয়োগ করি, তাহলে এক্স পড়ে থাকছে, ইজিক্যাল টু কত যাচ্ছে 8 ডিভাইড বাই 60, সেক্ষেত্রে 60 60 কেটে যাচ্ছে, সেক্ষেত্রে এক্সের ভ্যালু কত যাচ্ছে 8 দাঁড়াচ্ছে। তাহলে তোমার অপশন বি কারেক্ট অ্যান্সার। এখানে একটা সরল করতে দিয়েছে, এই তিনটেকে যোগ করো আর এটাকে বিয়োগ করো। সেক্ষেত্রে 7 2 7 যোগ করলে কত হচ্ছে 14 16 4 থাকলো 1, এখানে 8 11 12 2 হাতে থাকলো 1, সেক্ষেত্রে 8 8 আর এখানে কত হচ্ছে 14, 1 15 5 হাতে থাকলো 1, সেক্ষেত্রে 3 1 4 মানে 45.26, এখান থেকে 28.46 বিয়োগ করলে চলে আসছে লাস্টে তোমার কত 0, এখানে 8, এখানে বেসিক্যালি 9 6 চলে আসছে, আর এখানে হাতে 1 মানে 16.80। এইটা কতর সাথে, এটা বেসিক্যালি এখানে 3 আছে, তাই তো এটাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। এখানে কি 3 গুণিত এক্স আছে, 3x আছে, এই 3টাকে এইবার ভাগ করে দিচ্ছি, সেক্ষেত্রে যদি 3 দিয়ে কাটি সেক্ষেত্রে কত আসছে 3 5 15, 3 6 18, আর একটা 0 চলে আসছে, তাই তো। আর এখানে দুটো ঘর আগে পয়েন্ট বসবে, বুঝতে পারছো। সেক্ষেত্রে তোমার 5.6, এটা দেখো অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। মার্টিন তার আয়ের 13% অন্ধদের প্রতিষ্ঠানে দান করে, 12% অনাথ আশ্রমে, 14% দেওয়া একটা সংস্থায়, 16% মেডিকেল ক্যাম্পে প্রতিষ্ঠাপন করার জন্য দিয়েছে। আচ্ছা, এখানে কিন্তু রিমেনিংয়ের কোনো গল্প নেই, বাকি টাকার কোনো গল্প নেই, এখানে বলছিল এগুলো সব দিয়েছে। আচ্ছা, বাকি থাকা এত টাকা সে ব্যাংকে জমা রাখে। আচ্ছা, বেসিক্যালি টোটাল কত পার্সেন্ট সে ডোনেট করছে, এখানে 13 12 14 16 সব কটাকে যোগ করলে এখানে 15 5 হাতে থাকলো 1, সেক্ষেত্রে কত চলে আসছে এখানে 5, 55% সে ডোনেট করে দিচ্ছে। তার কাছে তাহলে কত পার্সেন্ট পড়ে আছে, বেসিক্যালি টোটালটা তো 100%, 100 থেকে 55 বিয়োগ করে দাও, সেক্ষেত্রে 45% পড়ে আছে। তাহলে এই 45%-এর ভ্যালু কত বলেছে 42300। আচ্ছা, অনাথ আশ্রমে সে কত টাকা দান করেছিল, এখানে জিজ্ঞাসা করছে অনাথ আশ্রমে, সেক্ষেত্রে 12% অনাথ আশ্রমে দিয়েছিল, তাহলে 45%-এর ভ্যালু এত, আর আমাকে জিজ্ঞাসা করেছে 12%-এর ভ্যালু কত, সেক্ষেত্রে 12 দিয়ে গুণ করে দিচ্ছি, যদি কাটাকাটি করি সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা দেখো 3 দিয়ে কাটছে, 3 4 12, 3 15 45। আচ্ছা, এবার যদি কাটি সেক্ষেত্রে এখানে দেখো 5 দিয়ে কাটছি, বেশি না, এখানে 5 3 15, 5 দিয়ে কাটলে এখানে কত চলে আসছে 5 8 40, 5 8 40, 5 4 20, 5 6 30, একটা 0 চলে আসছে। 3 দিয়ে কাটলে সেক্ষেত্রে
তিন দুগুণে ছয়, তিন আষ্টে 24, তিন দুগুণে ছয়, 0। আচ্ছা, এখানে গুণ করলে কত হচ্ছে? 4 দুগুণে 8, সেক্ষেত্রে 4 আষ্টে 32, 2 হাতে থাকলো তোমার 3, 8, এখানে 3 11। তাহলে এইটাই অ্যান্সার। এটা দেখো কোথায় আছে? অপশান সিতে আছে। অপশান সি কারেক্ট অ্যান্সার। 77 লিটার মিশ্রণে দুধ আর জলের অনুপাত বলেছে এত। যদি অনুপাত পাল্টে এত হয়, তাহলে মিশ্রণে অতিরিক্ত কত জল ঢালা হয়েছিল তা নির্ণয় করো। এখানে বেসিক্যালি বোঝার চেষ্টা করো, এখানে জল ঢালা হয়েছে, কিন্তু এখানে যে দুধটা ছিল সেটা সেম পরিমাণই আছে। তাহলে 77 লিটার মিশ্রণের মধ্যে দুধ কত ছিল? এখানে বেসিক্যালি 3/7, বুঝতে পারছো? 3/7 দুটোকে যোগ করে নিয়েছি। আর পরবর্তীকালে মিশ্রণটা আমি ধরে নিচ্ছি, টোটাল মিশ্রণটা ধরে নিচ্ছি এক্স লিটারের মিশ্রণ তৈরি হচ্ছে। পরবর্তীকালে যে মিশ্রণটা হচ্ছে সেটা এক্স লিটারের মিশ্রণ হচ্ছে। আর পরবর্তীকালে এখানে দুধের পরিমাণ কত হবে? 3/8, বুঝতে পারছো? এখানে 3/8 এটা দিয়ে গুণ করে দিচ্ছে। সেক্ষেত্রে পরবর্তীকালে মিশ্রণটা আমি পেয়ে যাব। এখানে যদি কাটাকাটি করি, এখানে দেখো এই তিন কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে আর কি কাটছে? 7 দিয়ে কাটছে। 7, 11, 77। সেক্ষেত্রে পরবর্তীকালে মিশ্রণটা কত হয়েছে? এক্স ইজিক্যাল টু 8 গুণিত 11 মানে 88। আগে মিশ্রণ কত ছিল? 77 লিটারের মিশ্রণ ছিল, এখন হয়েছে 88 লিটারের মিশ্রণ। তাহলে এখান থেকে আমি 77 বিয়োগ করি, সেক্ষেত্রে 11 পড়ে থাকছে। তাহলে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। এই অঙ্কটা বহুভাবে করা যায়, এটাই সবথেকে শর্টের দিক থেকে আমি দেখেছি, যার কারণে এটাই করলাম। একজন বাল্ব নির্মাতা দেখে মোট পণ্যের 13% খারাপ। যদি সঠিক পণ্যের সংখ্যা এত হয়, তাহলে খারাপ পণ্যের সংখ্যা কত? এখানে বেসিক্যালি 13% খারাপ, আর টোটালটা তো 100%। 100 থেকে যদি আমি 13 বিয়োগ করে দিই, ভালো পণ্য কত হয়ে যাচ্ছে? 87%। তাহলে এখানে 87% যেটা ভালো পণ্য, সেটার ভ্যালু কত বলে দিয়েছে এখানে? 4872। আর জিজ্ঞাসা করেছে আমাকে খারাপ পণ্যের সংখ্যা কত। সেক্ষেত্রে 13%-এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। আচ্ছা, এখানে 87 দিয়ে যদি এটাকে ভাগ করে দিই, এটা দিয়ে যদি ভাগ করি, সেক্ষেত্রে 4872, 87 দিয়ে এটাকে ভাগ করছি, সেক্ষেত্রে ওটা 5 দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে 5 8 40 মানে 400 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে 87 পড়ে থাকছে। 5 7 35, 35 যদি এখান থেকে বিয়োগ করি, সেক্ষেত্রে কত পড়ে থাকছে? 2 5, এখানে 2 লেবে যাচ্ছে। আচ্ছা, এখানে তাহলে কী হয়ে যাচ্ছে দেখো, এখানে এটা কত দিয়ে যাচ্ছে? দেখো 6 দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে 6 8 48, আর একটা শূন্য আসছে, তবে এখানে কত লেবে যাচ্ছে? 2, আর এখানে 4, তাই তো? সেক্ষেত্রে 6 7 42, হ্যাঁ দেখো মিলে যাচ্ছে, 6 7 42 মিলে যাচ্ছে। সেক্ষেত্রে তোমার এটা তোমার 56 হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? 56, 87টা 56 টাইম কেটে যাচ্ছে। সেক্ষেত্রে এটাকে যদি গুণ করি, আমাদের অ্যান্সার চলে আসবে। সেক্ষেত্রে 5 তেরো 25, 6 তেরো 78, 8 হাতে থাকলো 7, সেক্ষেত্রে 5 তেরো 65, আর এখানে সাথে কত যাচ্ছে? এখানে তোমার 72 হয়ে যাচ্ছে। এটা তোমার কোথায় আছে দেখো? এটা অপশান বিতে আছে। অপশান বি কারেক্ট অ্যান্সার। যখন বৃত্তের ব্যাসার্ধ 18 গুণ হয়, তাহলে পরিধি প্রকৃত পরিধির কত গুণ হবে? এখানে একটা বৃত্তের পরিধির ফর্মুলা কি? 2πr, আরটা হয়েছে এখানে রেডিয়াস। পরবর্তীকালে 2πr, আর এর মানটা কত হয়ে যাচ্ছে? 18r, বুঝতে পারছো? আর এর মানটা কত হচ্ছে? 18r। সেক্ষেত্রে নিচে তোমার 2πr, ওপরে 2πr কেটে যাচ্ছে। সেক্ষেত্রে 1/18 পড়ে থাকছে। মানে কি, যদি তুমি ব্যাসার্ধ তুমি 18 গুণ যদি বাড়াও, সেক্ষেত্রে পরিধিটাও 18 গুণই বৃদ্ধি পাবে। বেসিক্যালি বোঝার চেষ্টা করো, এর ফর্মুলা কি? 2πr। এখানে আর এর ওপর ডিপেন্ড করছে, এই দুটো তো কনস্ট্যান্ট, পাইও কনস্ট্যান্ট, 2ও কনস্ট্যান্ট। সেক্ষেত্রে আর এর ওপর ডিপেন্ড করছে। আর যদি বাড়ে, আর যেমন বাড়বে, সেক্ষেত্রে পরিধিটাও সেরকম বাড়বে। সেক্ষেত্রে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি 12 কিলোমিটার আওয়ার, 14 কিলোমিটার আওয়ার, 28 কিলোমিটার আওয়ার বেগে একটা সমবাহু ত্রিভুজের তলে যাত্রা করে। গড় বেগ কত? এখানে বেসিক্যালি 3টে সেম ডিস্টেন্স আছে, বা তোমাকে সমবাহু ত্রিভুজের কথা বলুক, দুটোই কিন্তু সেম জিনিস। সেক্ষেত্রে ডিস্টেন্সটা কত? এ, বুঝতে পারছো? এখানে তোমাকে দুখানা ফর্মুলা জানতে হবে। ফর্মুলা কি? এখানে বেসিক্যালি অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি? অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল টাইম। আর একটা ফর্মুলা জানতে হবে। ফর্মুলাটা কী হচ্ছে? এখানে বেসিক্যালি ফর্মুলা হয়ে যাচ্ছে তোমার টাইমের, ডিস্টেন্স ডিভাইড বাই স্পিড। এই দুটো ফর্মুলা জানলে তোমাদের কাজ হয়ে যাবে। প্রথমে এই ফর্মুলা ফেলছি। সেক্ষেত্রে অ্যাভারেজ স্পিড, এর ফর্মুলা কি?
এখানে বেসিক্যালি ওপরে টোটাল ডিস্টেন্স কত, প্রথমে এ ধরেছি, তারপরে ওয়ে, তারপরে ওয়ে, তিনটে সেম ডিস্টেন্স, বুঝতে পারছো? তাহলে 3a। আর নিচে কী হয়ে যাচ্ছে, বেসিক্যালি আমি নিচে এই ফর্মুলা লাগাচ্ছি, টাইমের ফর্মুলা। প্রথমে এ ডিস্টেন্স গেছে কত স্পিডে, 12 কিলোমিটার আওয়ার, এই স্পিডে গেছে। তারপরে আবার এ ডিস্টেন্স কত স্পিডে গেছে, 14 কিলোমিটার আওয়ার। তারপরে আবার এই ডিস্টেন্স 28 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে। তাহলে এই তিনটে মানে টাইমকে যোগ করে নিচ্ছে, ওপরে টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল টাইম। সেক্ষেত্রে এইটাকে সলভ করলে তোমাদের অ্যান্সার চলে আসবে। সেক্ষেত্রে তোমার কত চলে আসছে, ওপরে 3a যেমন ছিল তেমন আছে, তারপর নিচে কি চলে আসছে, এখানে তোমার কত লসা করছে, নিচে তোমার 84 হচ্ছে, তাই তো? এখানে বেসিক্যালি কত, 7 × 84, 7a প্লাস এখানে কত হচ্ছে 6a প্লাস 3a, তাই তো? এবারে দেখো বেসিক্যালি ওপরে 3a আর নিচে কত চলে আসছে, এখানে 16a, আর এই 84টা ওপরে চলে যাচ্ছে, এ কেটে যাচ্ছে। এবার যদি 4 দিয়ে কাটি, 4 × 4 = 16, 4 দিয়ে কাটলে 4 × 2 = 8, 4 × 1 = 4। সেক্ষেত্রে ওপরে কত হচ্ছে 63, তাই তো? 3 × 21 = 63, আর এটাকে 4 দিয়ে ভাগ করতে বলেছে। সেক্ষেত্রে 4 15 60, এখানে কত লেবে যাচ্ছে, 3 লেবে যাচ্ছে, পয়েন্টের জন্য একটা শূন্য চলে এলো, 4 × 7 = 28, এখানে বেসিক্যালি 28, বেসিক্যালি কত লেবে যাচ্ছে, আবার 2 লেবে যাচ্ছে, তাই তো? সেক্ষেত্রে 4 × 5 = 20, মানে তোমার এইটাই অ্যান্সার, 15.75। 15.75 এটা অপশান এতে আছে, সরি অপশান সিতে আছে, অপশান সি কারেক্ট অ্যান্সার। স্টেশন মাস্টার ঠিক করে একটা আয়তকার ডিজিটাল বোর্ডের দৈর্ঘ্য 5% বাড়াতে হবে এবং প্রস্থ 5% কমাতে হবে। তাহলে বোর্ডের ক্ষেত্রফল মোট পরিবর্তন নির্ণয় করো। এখানে বেসিক্যালি a + b + ab/100 এই ফর্মুলা অ্যাপ্লাই করব। প্রথমে 5% বাড়ানোর কথা বলেছে, সেক্ষেত্রে +5। পরবর্তীকালে প্রস্থ 5% কমাতে বলেছে, -5, প্লাসে মাইনাসে মাইনাস, 5 × 5 / 100, সেক্ষেত্রে +5 -5 কেটে যাচ্ছে। তাহলে এখানে 5 × 5 = 25, আর এখানে তলায় 100 থাকার কারণে দুটো ঘর আগে পয়েন্ট বসে যাচ্ছে, আর মাইনাসটা সাইন হয়ে যাচ্ছে বেসিক্যালি হ্রাসের, হ্রাসের, আর এখানে 0.25 হ্রাস হয়েছে। এটা কোথায় আছে দেখো, অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। একটা সংখ্যাকে যখন এত দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষ পাওয়া যায় 11। একই সংখ্যাকে 17 দিয়ে ভাগ করা হলে কত ভাগশেষ থাকবে? এখানে বেসিক্যালি এই টাইপের অঙ্কগুলো কী হয়, এই যে সংখ্যাটা থাকে না, এই সংখ্যাটা বেসিক্যালি এই যে সংখ্যাটা দেবে না, এটা দিয়ে পুরোপুরি ডিভিজিবল। তোমাকে কি করতে হবে, যেটা ভাগশেষ পড়ে থাকবে, এই যে 11টা পড়ে আছে, এই 11টাকে তোমাকে যেটা দিয়ে ভাগ করতে বলবে সেটা দিয়ে ভাগ করে দেখে নিতে হবে কত ভাগশেষ আছে। এখানে ভাগ যাচ্ছে না, সেক্ষেত্রে তোমার 11ই রিমাইন্ডার পড়ে থাকবে। তাহলে এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার।